তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের যে রুটিনটা প্রকাশ করেছে, দেখো এই রুটিনে অনেকেরই অনেক সমস্যার কথা বলেছে। আসলে দেখো এই রুটিনটাতে তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় এই রুটিনে তোমাদের যে রেজাল্ট হবে এই রেজাল্টটা তোমাদের সারা জীবন লাগবে। সুতরাং রুটিনের কারণে যদি তোমার রেজাল্টটা খারাপ হয়ে যায় এটা কিন্তু তখন তোমারই উপরে একটা সমস্যা হবে, কারণ তুমি ঠিকমতো রিভিশন দিতে না পারলে বা রিভিশনের সময় না পেলে কিন্তু তোমারই অসুবিধায় পড়বে। দেখো এখানে বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের 2 তারিখ বৃহস্পতিবারে, এরপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা 4 তারিখ শনিবারে, এটা মোটামুটি ঠিক রয়েছে, একদিন গ্যাপ রয়েছে মাঝে। এরপরে দেখো ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তোমাদের 6 তারিখ সোমবারে, অর্থাৎ মাত্র একদিন গ্যাপ দিয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তোমাদের ইংরেজি প্রথম পত্রে যে পরিমাণ পড়া রয়েছে, হিউজ পরিমাণে পড়া, এক্ষেত্রে তোমাদের আসলে একদিনে একটা শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্র রিভিশন দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার। এরপরে আবার দেখো 8 তারিখ বুধবারে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্রের যে পরিমাণ গ্রামার বা রুলস রয়েছে, একদিনে একটা আসলে ইংরেজি দ্বিতীয় পত্রে আসলে সব কিছু দেখে আসা সম্ভব নয়, কারণ আসলে অনেক হিউজ পড়ে। এখানে আসলে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আগে আরেকটি দিন করে গ্যাপ থাকলে শিক্ষার্থীরা মোটামুটি রিভিশন দিতে পারতো। এরপরে দেখো আইসিটি 11 তারিখে, আইসিটি 11 তারিখে শনিবারে পরীক্ষা, তো এর আগে 2 দিন ছুটি রয়েছে, এটা মোটামুটি ঠিক রয়েছে, কারণ এমসিকিউ সব কিছু মিলিয়ে পড়াশোনা রয়েছে এখানে। এরপরে দেখো পদার্থবিজ্ঞান রয়েছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তার আগে একদিন ছুটি রয়েছে মাত্র। দেখো আবার যুক্তিবিদ্যা প্রথম পত্র রয়েছে। এই তিনটা সাবজেক্টই কিন্তু বেশ কঠিন, বিশেষ করে পদার্থবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান, এই দুটোতে তো ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি এবং হিউজ পড়া, এগুলোতে এত পড়া। তো এইখানে একটা স্টুডেন্টের আসলে একদিনে পুরো বিষয়টা আসলে শেষ করা বা কাভার করাটা খুবই কঠিন। আবার অনেকে কেন্দ্র তার বাসা থেকে অনেকে দূরে পড়ে, তো এই দূরে পড়ার কারণে কিন্তু অনেকেরই একদিনে আসলে তাদের প্রস্তুতি নেওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়। আবার দেখো দ্বিতীয় বছরের আগেও একদিন ছুটি, যে এগুলোর আগের বছরে কিন্তু আরেকটা দিন করে বাড়তে, অর্থাৎ 2 দিন করে ছুটি ছিল, কিন্তু এই বছর এবার 1 দিন করে ছুটি দিয়েছে। আর এই যে এত বড় হিউজ একটা বিষয়, এইগুলো আসলে একদিনে কাভার করাটা একটা স্টুডেন্টের জন্য খুবই কঠিন। এরপরে দেখো ভূগোল রয়েছে, তোমাদের ভূগোলের আগে কোনো ছুটি নেই, অর্থাৎ এই অনেকেরই কিন্তু ভূগোল রয়েছে যারা কমার্সে পড়ে বা আর্টসে পড়ে, যুক্তিবিদ্যার পড়ে অনেকের ভূগোল রয়েছে। দেখো 16 তারিখে তাদের ভূগোল পরীক্ষা, অর্থাৎ কোনো গ্যাপ নেই, একদিনে পরের দিনই তাকে প্রস্তুতি নিতে হবে। একটা বোর্ড পরীক্ষা আসলে পরের দিনই পরীক্ষা দেওয়াটা কিন্তু খুবই কঠিন। এরপরে দেখো ভূগোল দ্বিতীয় পত্র রয়েছে, তার আগে মাত্র একদিন ছুটি রয়েছে, এটা মোটামুটি ঠিক রয়েছে। এরপর রসায়ন রয়েছে, রসায়ন আগে মোটামুটি 15 তারিখে পরে মোটামুটি রবিবারের পরীক্ষা, এটা মোটামুটি ঠিক ধরা যায়, রসায়ন আগে ছুটি রয়েছে। তারপরে ইসলামের, তাছাড়া দেখো ইসলামের যাদের ভূগোল রয়েছে আবার ইসলামী ইতিহাস রয়েছে, তাদের আবার দেখো ছুটি নেই এখানে। এরপরে দেখো রসায়ন দ্বিতীয় পত্রের আগে মোটামুটি 2 দিন ছুটি রয়েছে, এই ছুটির গ্যাপটা ঠিক রয়েছে। এরপরে দেখো তাদের অর্থনীতি রয়েছে, অর্থনীতি আবার 23 তারিখ, অর্থাৎ একদিনও গ্যাপ নেই। এরপরে দেখো এখানে যে সকল সাবজেক্ট রয়েছে যদি কারোর থেকে থাকে গ্রুপ সাবজেক্ট অনুযায়ী, অর্থনীতি তার পরের দিনই। অর্থনীতিতে কিন্তু ম্যাথ রয়েছে, আসলে অর্থনীতিতে একটা দিন ছুটি থাকলে একটা শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়াটা সুবিধা হয়, তো এখানে আসলে একদিনে একটা গ্যাপ দরকার ছিল মানে। এরপরে অর্থনীতি দ্বিতীয় পত্র মোটামুটি ঠিক রয়েছে। তারপরে 27 তারিখে যে পরীক্ষাটা রয়েছে জীববিজ্ঞান আগে, মোটামুটি যাদের অর্থনীতি নেই তাদের মোটামুটি একটা ছুটি পাবে, আর যাদের অর্থনীতি রয়েছে তাদের কিন্তু আবার একদিন গ্যাপে কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। এখানে মোটামুটি এই রুটিন এই 27 এবং 29 তারিখটা মোটামুটি ঠিক রয়েছে। এরপরে দেখো তোমাদের যাদের সায়েন্সের অনেকে বা কমার্সের অনেকে পরিসংখ্যান রয়েছে, দেখো 29 তারিখ বুধবারে সে সকালবেলায় এই জীববিজ্ঞান ব্যবসা সংগঠনের পরীক্ষা দেবে, তার পরের দিনই 30 তারিখে সে পরিসংখ্যান পরীক্ষা দেবে, অর্থাৎ বিকেলবেলায় পরিসংখ্যান পরীক্ষা দেবে তার পরের দিনই। আসলে শিক্ষার্থী এই পরিসংখ্যানে কিন্তু অনেক ম্যাথ রয়েছে, এই ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো রয়েছে এগুলো দেখতেও কিন্তু সময় লাগে, সুতরাং পরের দিনে আসলে পরিসংখ্যান পরীক্ষা নেওয়াটা অনেকটাই কঠিন, এখানে একটা গ্যাপ হলে একটা শিক্ষার্থীর সুবিধা থাকে। এরপরে দেখো পরিসংখ্যান, তারপরে দ্বিতীয় পত্র রয়েছে শনিবারে দুপুরবেলা পরীক্ষার পরে আবার যাদের গণিত রয়েছে, দেখো গণিত রয়েছে তাদের দেখো আবার 2 তারিখে পরীক্ষা, অর্থাৎ 2 তারিখ বিকেল 5টার সময় তাদের আবার দেখো পরিসংখ্যান পরীক্ষা হবে 2টা থেকে 5টা, এরপর আবার পরের দিনই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আবার উচ্চতর গণিত। তার মানে এখানে যে গ্যাপটা রয়েছে এটা আবার অনেকটাই কঠিন, কারণ একটা স্টুডেন্টের রিভিশন দেওয়ার কিন্তু সময় দরকার হয়। এরপরে যেগুলো রয়েছে মোটামুটি সবগুলো আর একদিন করে গ্যাপ রয়েছে, এটা মোটামুটি ঠিক রয়েছে বলা যায়। তো আসলে এখানে তোমাদের রুটিনে যে রুটিনটা দেখা যাচ্ছে, এখানে আসলে আরও কিছুদিন অর্থাৎ সপ্তাহখানিক যদি গ্যাপটা বাড়িয়ে দিত তাহলে তোমাদেরও প্রস্তুতি নিতে সুবিধা হতো, কারণ পরীক্ষার মধ্যে রিভিশন দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তোমরা কি মনে করো কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও, এবং নিয়মিত সাজেশন এবং ফ্রি শিটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ যে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।